নিজের স্ত্রীর গায়ে অনেকে হাত তোলে, যা বর্তমান সমাজে ব্যাধিতে রূপান্তর হয়েছে। এ সম্পর্কে ইসলাম কি বলে? স্ত্রীর গায়ে হাত তোলে, আবার অনেক সুযোগ বুঝে অনেক বউও হাত তোলে স্বামীর গায়ে। শুধু একচেটিয়া বললে হবে না তো। নারী নির্যাতন বেশি হলে কি হবে? পুরুষ নির্যাতনও আজকাল হয়। ওই বেচারা তো বলতে পারে না, শর্মে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। আর যে সময় আসছে এখন ওই নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতনের হারও তরতর করে বাড়তেছে। যাই হোক ভাইরা আমার, বিশেষ করে মেয়েদের গায়ে হাত তোলা, প্রহার করা, অমানবিক আচরণ করা, এগুলা কোনো ভালো মুসলমানের গুণ হতে পারে না। অন্যায়মূলকভাবে যদি তার উপরে অত্যাচার করা হয়, তাহলে সে অত্যাচারের কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে, কবিরা গুনায় লিপ্ত হবে স্বামী। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। একটা হাদিস আপনারা সবসময় শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে যে বউয়ের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো, আসলেও ভালো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নিজের কথা, আমি আমার পরিবারের কাছে, তোমাদের মধ্যে তোমাদের পরিবারের কাছে তোমরা যত ভালো, আমি আমার ফ্যামিলির কাছে তার চাইতে ভালো। তাহলে স্ত্রীর কাছে ভালো থাকার জন্য তারাকে নিয়মিত মানলে ভালো থাকা যাবে? বউ বলবে ভালো, অত্যাচার করবেন, কথা গালমন্দ করবেন, অবিচার করবেন, এরপর যদি বলেন যে হুজুর ওয়াজ করছে, হাদিসে নাকি আছে বউ যাকে ভালো বলে সে আসলে আল্লাহর কাছে ভালো, তুমি আমার সম্পর্কে কি বলো? স্ত্রী দেখবেন ঠিক করে হেসে দিস, কারণ বলবে যে তোমার মতো বেয়াদব, মানুষ, জালিম আর কে আছে আমি তো জানি। ভয়ে হয়তো কিছু বলতে পারে না, ঠিক করে হেসে দিলে বুঝবেন যে অবস্থা খারাপ আছে আপনার। কথা বুঝতে পারছেন? অতএব বউয়ের কাছে ভালো থাকার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে তার ছোটখাটো মনোমালিন্য হয়েছে না? হয় নাই? হয়েছে। কিন্তু কখনো গায়ে হাত তোলা তো পরের কথা, নাউজুবিল্লাহ, তিনি কখনো রুষ্ট কোনো আচরণ তার স্ত্রীদের সাথে করেন না। আল্লাহ নির্দেশ কোরআনে ওয়াশিরুহুন্না বিল মারুফ, বউদের সাথে স্ত্রীদের সাথে সুন্দর সদাচরণ করবে। উল্টাপাল্টা একটু হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, আটা ছেনে রেখে দিতেন, ওই যে ছাগল মুরগি ইত্যাদি এসে মুখ দিয়ে দিত। প্রায় সময় এরকম হতো, আরো কিছু হতো, বয়স কম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রুক্ষ আচরণ করেন নাই। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাআমা কাত্তু, শামাইলে তিরমিজি বিন হাদিস কিতাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার জীবনে কখনো তিনি খাবারের দোষ ধরতেন না, কখনো না। আর আপনি প্রতি বেলায় দোষ ধরেন, ঠিক না? ঠিক, প্রতি বেলায় দোষ ধরেন, এমনি করলেও দোষ, এমনি করলেও দোষ, বাইরেরটা আপনার ভালো লাগে, বাইরের ভিতরে এসে বদনামি করেন। এই রোগটা আমাদের আছে না নাই? কোন এলাকার হুজুরে বলে দাওয়াত দিছে, তো ওই হুজুরের যেই দাওয়াত দেখ মহিলারা যত ভালো করে রাঁধুক একটা দোষ ধরে। পরে এক মহিলা খুব শিক্ষিত, ওই এলাকাতে আসছে, নতুন বিয়ে হয়েছে, সে বলে যে আচ্ছা দেখি মৌলভী সাহেব কি দোষ ধরে, সবগুলো লিস্ট করে ওই সব দোষগুলো থেকে মুক্ত করে একবারে এমন ভাবে রাঁধছে যে ওই দোষগুলো কোনটা ধরতে, হুজুর কোনটা ধরে সবগুলো